ভাই, মানে আমি আর কিছু বলতে পারছি না। বাইকটাকে খারাপ তো বলবো না, কিন্তু এই সব জিনিসগুলো কি বলবো, মানে কি বলবো, কত খারাপই বের করবো। ইঞ্জিন খুব ভালো, কিন্তু বাইকটা নিয়ে আমি যে এত দূর রাইড করব, খালি ইঞ্জিন নিয়ে রাইড করব, সব যদি এখানেই এরম হয়ে যায়, নিজের থেকে হয়ে গেছে। আমি বিশ্বাস করছিলাম না। একটা আমি ব্লগ দেখছিলাম, সার্ভিস সেন্টার ভিডিও করতে পারবে না, সে কাওয়াসাকির মতো হয়ে গেছে ভাই। নিজের বাইককে নিজে ভিডিও করতে পারবো না, মানে আজব ধরনের কথাবার্তা, বুঝতে পারিনি এগুলো কি। কোম্পানি থেকে আমার গাড়ি তুলতে পারবো না? এগুলো তোমরা নিজের গাড়ি, আমার নিজের গাড়ি তুলছি আমি ভাই। আমি অন্য গাড়ি কেন তুলবো? আমি জাস্ট সার্ভিসে এসেছি, আমার তো ইউটিউবার। নিজের গাড়িতে না দেখাতে পারলে তাহলে কিছুই দেখাতে পারবো না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল সুপার বাইকার মঈন। সো গাইজ, Z800 এখন পুরো দাঁড়িয়ে আছে, চালাবার সময় হচ্ছে না। এখন তো চলছে সের 390 অ্যাডভেঞ্চার। তো আজ 390 অ্যাডভেঞ্চারের প্রথম সার্ভিসের জন্য নিয়ে যাচ্ছি। মাত্র 600 ইয়া 650 কিলোমিটার হয়েছে। আমাকে করাতেই হচ্ছে এই সার্ভিসটা, কেননা কি নেক্সট কিছুদিনের মধ্যেই আমরা একটা লং রাইডে বেরোচ্ছি, তার আপডেট তোমরা পেয়েই যাবে, ঠিক আছে? তো আজকে যাচ্ছি আমরা মোটামুটি রুবির সার্ভিস সেন্টারে যাচ্ছি। আর দেখি কি কি হচ্ছে এর সাথে, তোমাদের সব আপডেট দিয়ে দেবো। কত কি খরচা পড়ছে সেগুলো বলে দেবো। আর কিছু জিনিসের মধ্যে ঢিলে ঢালা হয়ে গেছে, সেগুলো টাইট করাবো। সেদিন নাকেল গার্ডও চেঞ্জ করে দিয়েছিল, তোমরা দেখেছো ওই ভিডিওতে। তো নাকেল গার্ডগুলো বহুত মানে একদম নড়ছে, আর একটা নাকেল গার্ড ফাটাও দিয়েছে, কিন্তু আর কিছু বলতে পারবো না। যা দিয়েছে যা আছে পরে এগুলো চেঞ্জ করতে হবে। ওদের ভাই বারবার বলতে ভালো লাগছে না। উইন্ডশিল্ডটা ঠিকঠাক আছে। এখন জাস্ট আমরা বাইকটাকে নিয়ে যাব রুবি, ওখানে সার্ভিস সেন্টার করবো, ওখান থেকে মল্লিক বাজার যাব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটা। তোমরা যারা 390 নিতে চলেছো তারা বুঝতে পারবে কোথায় গেলে কি হবে, কত টাকা খরচা পড়বে, সেগুলোর আপডেট আমি দিতেই থাকছি। তো আর কিছু মানে আর দেরি করে লাভ নেই, এখনই বেরোবো আর যেতে যেতে কথা হবে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্টস করে জানিও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ কি এরপরে যে ভিডিও আসতে চলেছে 390-র উপরে, মানে দেখার মতো, ঠিক আছে? এখন আমার মানে যতক্ষণ না বাইকটা 2000 কিলোমিটার চলছে না, তারপরে মানে খেলা দেখানো যাচ্ছে না। ওকে, তো আস্তে আস্তে করে নিই। আর ট্রিপটা করার পরে তো ভিডিও আসতেই থাকবে, মানে এর ভিডিও আসতেই থাকবে। তো চলো আজকে যাই, তোমাদের সব কিছু দেখাচ্ছি, চলো। সো হ্যালো গাইস, এসে গেলাম রোডে। এটা কল্যাণী হাইওয়ে, এখন একদম মাখন। তো আমরা এখন এখান থেকে যাব রুবি KTM সার্ভিস সেন্টারে। তো এই ট্যাঙ্ক ব্যাগটা দেখো, দারুণ ট্যাঙ্ক ব্যাগ একটা নিয়েছি আমি। এই ট্যাঙ্ক ব্যাগটাকে রাইডে যাব বলে নিয়েছি। তো জাস্ট এখন আমি নিয়ে নিলাম একবার, যে ট্রায়াল হয়ে যাবে। তো পিট ব্যাগ ট্যাগ নিলাম না, ছোট্ট একটা ট্যাঙ্ক ব্যাগ, সুন্দর। আর সার্ভিস সেন্টারে যেটা হবে তোমাদের দেখাবো। সার্ভিস সেন্টারে গিয়ে যেটা কস্ট হবে সার্ভিস করার পরে, কি খরচা পড়ছে ফার্স্ট সার্ভিসের মধ্যে তোমাদের জানাবো, অবশ্যই জানাবো। জাস্ট কিছুদিন আগে আমি এই নাকেল গার্ড আর এই উইন্ডশিল্ডটা লাগিয়ে এসেছি, এর ভিডিও আমি ছেড়েছিলাম, যারা দেখোনি একবার দেখে নিতে পারো। নাকেল গার্ডটা ফাটা দিয়েছে, এখানে ফাটা, মানে এমনভাবে টাইট করেছে যে এইটা ফেটে গেছে। KTM-এর এইসব জিনিসগুলো খুবই খারাপ হয়েছে, মানে খারাপ দিয়েছে এইবারে। তোমরা দেখতে পারো এটা নড়ছে, এটাও নড়ছে, মানে জাস্ট মানে কি বলবো, বেকার মাল। গাইজ, এই ট্রিপটা আমার মানে আমার লাইফের সবচেয়ে লং ট্রিপ হবে। তো ট্রিপের জন্য প্রচুর জিনিসপত্র আমি কিনে রেখেছি, কিন্তু অর্ধেক জিনিস মানে কিছুই তোমাদের দেখানো হয়নি। তো একটা ভিডিও বানাবো আমি এই ট্রিপে কী কী নিয়ে যাচ্ছি আর কী কী নিয়ে এসেছি। কিছু লাইট সেটিং করার আছে, পেছনের টপ র্যাক সেটিং করার আছে, সব এসে গেছে বাড়িতে, কিন্তু আমার সময় হচ্ছে না যে একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাই। গরম, প্রচুর গরম ভাই। সকালে ওয়েদারটা ভালো ছিল, এখন প্রখর রোদ, যাকে বলে প্রখর রোদ, মানে রোদটা দেখতে পারো হাতে পড়ছে, মানে একদম
সেই লেভেলের গরম আর রোদ একসাথে পড়ে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাইকটা নিয়ে আসতেই হবে। তো এত দূরে আমাদের ওখানে সার্ভিস সেন্টারের রেকর্ডগুলো খুবই খারাপ কেটিএমের। তো আমি ওই জন্য যেখান থেকে নিয়েছি সেখানেই যাচ্ছি সার্ভিসটা করাতে, রুবি থেকে। কেন যদি কোনো প্রবলেম হলো তাহলে আমি ওদের বলতে পারবো ভালোভাবে। এই রাস্তাটাই আগে গিয়ে, হ্যাঁ ও একটা ঢোকার রাস্তা ছিল, আগে গিয়ে একটা মোড় আছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এইটা জাস্ট কেটিএম সার্ভিস সেন্টার। ম্যাপ কমপ্লিট। সো গাইস, বাইরে দেখো আমাদের বাইক দাঁড়িয়ে আছে, আর আমরা ভেতরে এখন মোবাইল দেখছি, কেন নাকি লাঞ্চ টাইম এখন। ঠিক আছে, আমরা এমন টাইমে এসেছি যে ঠিক লাঞ্চ টাইমে ঢুকেছি, তো আমাদের 30 মিনিট এখন ওয়েট করতে হবে। বাইরে সব লাঞ্চে গেছে, ওখান থেকে লাঞ্চ করে আসবে। আমাদের এখনও পেটে কিছু পড়েনি, মুখ দেখো শুকিয়ে গেছে পুরো। একটু বিরিয়ানি পড়লে, একটু কোল্ড ড্রিঙ্কস যদি এর মুখে মারা হয় তাহলে একটু মুখটা ভিজে। আমরা ওর জন্য যাব, কিন্তু বাইকটা নিয়ে যাবো, এমনি ওকে খাওয়াবো না। আর পুরো কাজ কমপ্লিট হবে তারপরে যাব। লাইট ল্যাম্প লাগানো হয়েছে একটা, কেন গো? কোম্পানি থেকে আমার গাড়ি তুলতে পারবো না? এগুলো না তোমরা, নিজের গাড়ি, আমার নিজের গাড়ি তুলছি আমি ভাই, আমি অন্য গাড়ি কেন তুলবো? আমরা কাওয়াসাকিতে গেলেও এই প্রবলেমটা হয় না যেটা কেটিএমে হচ্ছে। মানে এখানে এলে সার্ভিস সেন্টারে ভিডিও করতে পারবে না, সে কাওয়াসাকির মতো হয়ে গেছে ভাই। নিজের বাইককে নিজে ভিডিও করতে পারবো না, মানে আজব ধরনের কথাবার্তা, বুঝতে পারিনি এগুলো কী। চলো, কোনো ব্যাপার না, ভিডিও তো করবোই, আমি নিজের বাইকের ভিডিও করছি। তো র্যাম্পে উঠিয়ে দিয়েছে বাইক, আর এখানে নাকি মানে বারবার এসে বলছে ভিডিও করো না, কিছু রেস্ট্রিকশান আছে। যা ভিডিও করেছি তোমাদের যথেষ্ট দেখার জন্য। কিছু নাট ঢিলে আছে, সেগুলো টাইট করতে বলে দিয়েছি, কেন নাকি যে রাইডটাই যাব মানে খাতারনাক, এসে কিছু নাট বাট খুলে সব যদি পড়ে যায় তো অসুবিধা হয়ে যাবে। তো ভাইদের বলে দিলাম যে কিছু নাট আছে সেগুলো অ্যালাইনকিগুলো একটু টাইট করে দিতে, যাতে রাইডে প্রবলেম না হয়। যদি ওখানে খুলে পড়ে যায় তো আমি পাবোও না, আর বিপদে পড়তে পারি। জাস্ট ওগুলো দেখে নিলেই হয়ে যায়, আর কোনো অসুবিধা হবে না, তাহলেই গাড়িটা ওয়াশ হবে। এটাই হলো ফার্স্ট সার্ভিস। জাস্ট কস্ট 2200 সামথিং কিছু পড়বে ফার্স্ট সার্ভিসে, আর সেকেন্ড সার্ভিস থার্ড সার্ভিস দেখা যাবে। আপাতত এটা করে আমরা এখান থেকে রিলিফ পাই। সো গাইস, ফাইনালি হাতে কেটিএম সার্ভিস সেন্টার থেকে বেরোলাম, সার্ভিস হয়ে গেছে। জাস্ট সার্ভিস সেন্টারের ভেতরে এই করো না ওই করো না, এত ভিডিও করো না, হ্যাঁ ভিডিও করলে এই হবে ওই হবে, অনেক লাফাড়াবাজি। তো জাস্ট যতটা করার করেছি, আর দু একটা জিনিস তো ওরা করতেই পারছিল না। ক্লিনও তেমনভাবে হয়নি, যত হোয়াইট পার্টসগুলো লাগানো আছে প্লাস্টিকের, সেগুলো তো ঠিকঠাক ক্লিনই হয়নি, এমনিই লেট হয়ে যাচ্ছিলো। তো আমার ইরাদা ছিল, মানে আমার ছিল মেন এম, যে ফার্স্ট সার্ভিসটা হয়ে গেলে আমি
মুক্তি পাই বলে। তো ঠিক আছে, ফার্স্ট সার্ভিসটা হয়ে গেল। আমি জাস্ট এখান থেকে কোথায় যাব এখন, আমাদের এখন খিদে লেগেছে খুব জোর। সার্ভিসের যে কস্ট 2240 টাকার মতো লাগলো। ফিল্টার চেঞ্জ করলো, 1 লিটার 750 মতো অয়েল ঢাললো, আর লিউব চেইনটা লিউব করে দিয়েছে, ওয়াশ করে দিয়েছে। এর জন্য 2240 টাকা মতো বিল হলো ফার্স্ট সার্ভিসে। সেকেন্ড সার্ভিসে কী হবে জানি না। এখন এই সার্ভিসের পরে বললো 3000 কিলোমিটার, 6 মাস পরে আমার সার্ভিস আবার হবে। তো আমি জানি না 6 মাস পরে, তার আগেই আমায় সার্ভিস করতে হবে। 2000 কিলোমিটার আগেই হয়ে যাবে। তো 2000 কিলোমিটার পরে আমি একবার চেক আপ করাবো গাড়ি, যখন আমি রাইড থেকে ঘুরে আসবো তখন। গাইজ এখন বাজে মোটামুটি 5টা, আর আমরা লাস্ট জমজমে এলাম। আরিফ ভাই খাওয়ার জন্য মুখ শুকিয়ে গেছে, আমার বিশেষ। আর আর জল দিয়ে একটু পানি দিয়ে ভেজানো হয়েছে। এখন অর্ডার দেওয়া হয়েছে খাবার। মানে বাইরে আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম? বাইরে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। এবার ভিতরে এসেছি, ভিতরে দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। সো গাইস, কাল এর টপ র্যাক আর লাইট, দুখানা ফগ লাইট নিয়ে এলাম, আর সেটিং করলাম, মানে করছে এখনও। তো তার জন্য একটা সুইচ লাগতো। আমি সুইচটা নেওয়ার জন্য একটু আমাদের ভিতরের দিকে গেলাম, কল্যাণী রোডের দিকে। তো যেতে গিয়ে একটু খারাপ রাস্তা পড়ে, সেখানে ভাবলাম একটু চলো অফরোডিংয়ের মতো হার্ড কোর অফ রোডার গাড়ি নিয়েছি, আর ওই সব রাস্তায় আসতেই চালাবো, এরকম তো হতে পারে না। তো বাইকটা নিয়ে একটুখানি টেনে টেনে গেলাম। তার পরিবর্তে দেখ কী হলো ভাই, মানে আমি আর কিছু বলতে পারছি না। বাইকটাকে খারাপ তো বলবো না, কিন্তু এই সব জিনিসগুলো কি বলবো, মানে কি বলবো, কত খারাপই বের করবে। ইঞ্জিন খুব ভালো, কিন্তু বাইকটা নিয়ে আমি যে এত দূর রাইড করব, খালি ইঞ্জিন নিয়ে রাইড করব, সব যদি এখানেই এরম হয়ে যায়, নিজের থেকে হয়ে গেছে। আমি বিশ্বাস করছিলাম না। একটা আমি ব্লগ দেখছিলাম, সেখানে বলছিল ওরা রাইডেই গেছিল, তো ওখানে বলছিল যে ইন্ডিকেটরগুলো এত বাজে যে নিজের থেকে ভেঙে গেছে। কালকে সার্ভিস সেন্টারে আমি গেছিলাম, সেখানে আমি বললাম ভাই এরম ব্যাপার, ভেঙে যাচ্ছে। তো ওরা বললো হতেই পারে না। গতকাল আমি বলেছি, আজ আমার সাথে অলরেডি হয়ে গেছে। দেখো বাইকটাকে আমি খারাপ বলছি না, কিন্তু যদি এই টাইপের পার্টস দিয়ে থাকে এই গাড়িতে, তো আমি কি বলবো, তোমরা কমেন্টসে বলো। বাইক চালাতে খুবই সুন্দর, পশ্চার খুব ভালো, ইঞ্জিন ভালো, কিন্তু এই ছোট ছোট কারণে না, মানে রাগ তো ধরছে না নিজের উপর, কেননা কি এত টাকা দিয়ে গাড়িটা নিয়েছি। কিন্তু এই সব ছোট ছোট জিনিসগুলো যে যদি আমার রাইডে গিয়ে, আর আমার মনে হয় না কি আসবে, আমি জানি না। এই নাকেল গার্ড দুটাও ফেটে গেছে, তো এটাকে ঠিক করার ব্যবস্থা করছি। আপাতত এখন নতুন বেরোয়নি, তো আমি কি লাগাবো, নাহলে আমার আগের কেটিএমের লাইট আমার কাছে আছে, ওই দুটো লাগাতে হবে, আর নাহলে দেখি কোনো ব্যবস্থা করতে হবে। এই তো গাড়ির অবস্থা, ফগ লাইট লেগে গেছে। এটা হলো জ্বালা ভাই, দেখি কিরম। ইয়েলো হোয়াইট এই দুটোই করিয়েছি আপাতত, আমার লাগবে না, ওর জন্য ইয়েলো আর হোয়াইটটাই কানেকশান করেছে। পরে এসে আরও দুটো মোড আছে, সেগুলো পরে দেখা যাবে। টপ র্যাকটা হলো মোটো কেয়ারের, দারুণ টপ র্যাক, আর ফিনিশিংও খুব ভালো। নাটগুলো ঠিকঠাক লেগে যাচ্ছে। এবার রাইডের পরে বোঝা যাবে ঠিক আছে কি না। যে রাইডে যাচ্ছি, এই রাইড থেকে রিটার্ন হয়ে এর রিভিউটা দেবো যে ঠিকঠাক আছে কি না। আমার তো দেখে বেস্ট মনে হচ্ছে, দেখি লাগাবার পরে কিরম লাগে। গাইস, নতুন কেটিএমের অবস্থা দেখো। একে বলছে হার্ড কোর অফরোডার বাইক। যেগুলো হার্ড কোর অফরোডার বাইকের মতো চ্যাচিস, ইঞ্জিন, আদার্স পার্ট দিয়েছিস ভাই, ইন্ডিকেটারটাও দিয়ে দিতিস।
আজকে জাস্ট অফ রোড একটু করেছি, নিজের থেকে ভেঙে গেছে ভাই, কিচ্ছু বলার নেই। আসলে টপ রেক লাগানো হয়ে গেছে, সামনে লাইট লাগানো হয়ে গেছে, তো আর বেশি দিন নেই, 2-1 দিনের মধ্যে আমরা রাইডে বেরোচ্ছি। জাস্ট ফলো করো চ্যানেলকে, যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, অনেক ভিডিও আসতে চলেছে।